আচ্ছা, যদি আপনার কাছে এখনো একটা হাতে লেখা পুরনো বার্থ সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু আপনার এই পুরনো বার্থ সার্টিফিকেটটাকে ডিজিটাল করতে হবে। কারণ কি, ডিজিটাল বার্থ সার্টিফিকেট এখন কিন্তু ম্যান্ডেটরি হয়ে গেছে। এইবার আপনি আপনার এই পুরনো বার্থ সার্টিফিকেট, এই হাতে লেখা বার্থ সার্টিফিকেটটা আছে, এটাকে ডিজিটাল করবেন কি করে, এটা হচ্ছে কথা, তাই তো? দেখুন, এর জন্য আপনাকে আপনার পুরনো যে বার্থ সার্টিফিকেটটা আছে সেটা বার করতে হবে। আপনাকে আমি একটা স্যাম্পেল দেখাচ্ছি, এখানে ডেমো আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই যে পুরনো বার্থ সার্টিফিকেটটা আছে, এই নিচে যে স্ট্যাম্প আছে, এই স্ট্যাম্পের মধ্যে আপনার বার্থ সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু করা হয়েছিল সেটা কিন্তু লেখা আছে। এইবার যেখান থেকে ইস্যু করা হয়েছে, যেমন পৌরসভা থেকে ইস্যু করা হয়েছে, অথবা পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়েছে, বা কোনো হসপিটাল থেকে ইস্যু করা হয়েছে, আপনাকে কিন্তু সেই জায়গায় যেতে হবে। এই পুরনো বার্থ সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। আপনার নিজস্ব একটা ডকুমেন্ট নিতে হবে, যেমন আধার কার্ড নিতে পারেন আপনি। এর সাথে সাথে আপনাকে আপনার বাবা মার, আপনার পিতার আধার কার্ড অথবা ভোটার কার্ড, তার সাথে সাথে আপনার মাতার ভোটার কার্ড, আধার কার্ড। তাহলে আপনি কী কী নেবেন? আপনার ডকুমেন্ট নেবেন, আপনার পিতার ডকুমেন্ট নেবেন, এবং আপনার মাতার ডকুমেন্ট নেবেন, সবার আইডেন্টিটি প্রুফ। সাথে সাথে এর সাথে আপনার যে পুরনো বার্থ সার্টিফিকেটটা আছে সেটাও কিন্তু আপনি নিয়ে যাবেন আপনার যে রেজিস্টার অফিস রয়েছে সেখানে। সেখানে যাওয়ার পরে আপনাকে এগুলো সাবমিট করতে হবে। ওনারা আপনাকে আপনার মোবাইল নাম্বার চাইবে, এবং ওই মোবাইল নাম্বারে একটা কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হবে। সেই নাম্বার দিয়ে আপনি কিন্তু আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাইকে শেয়ার করবেন যাদের এখনও ডিজিটাল বার্থ সার্টিফিকেট করা নেই। চ্যানেলটা ফলো কিন্তু অবশ্যই করতে বলবেন।